হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে ক্লাস 5 থার্ড সামেটিভ এভলিউশন 2025 সালের বাংলার প্রশ্নপত্র শেয়ার করব। তো তোমাদের যেসব স্কুলের পরীক্ষা হয়ে যাচ্ছে আমি সেই প্রশ্নগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, কারণ যাদের পরীক্ষা হয়নি তারা এই প্রশ্নপত্রগুলো যাতে ভালো করে প্র্যাকটিস করতে পারে এবং তোমাদের এই সব প্রশ্নপত্র থেকে কিন্তু প্রচুর প্রশ্ন কমন আসে। তো যাদের পরীক্ষা হয়নি পুরো প্রশ্নপত্রটা আমি শেয়ার করে দেবো, তোমরা ভালো করে এর উত্তরগুলো করে নেবে। যেগুলো তোমাদের পড়া আছে সেগুলো একবার করে দেখে নেবে, যেগুলো পড়া নেই সেগুলো কিন্তু ভালো করে একবার পড়ে নেবে, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষায় তোমরা অনেক হেল্প পাবে। তো দেখতে পাচ্ছ এভি হাই স্কুলের প্রশ্ন কৃষ্ণনগর পরীক্ষা হয়ে গেছে। তো তোমাদের পরীক্ষায় 50 নম্বরের সময় দিয়েছে 1 ঘন্টা 40 মিনিট। তো এখানে দেখতে পাচ্ছ একের দাগে 10টা এমসিকিউ দিয়েছে। তো এমসিকিউগুলো তোমরা দেখে নাও, এর উত্তরগুলো তোমরা একবার পড়ে নেবে, একবার পড়ে নিলেই কিন্তু তোমাদের মুখস্থ হয়ে যাবে, বেশি সময় লাগবে না। সেমভাবে 2-এর দাগে দেখতে পাচ্ছ 2-এর দাগে তোমাদের 8টা 1 নম্বরের প্রশ্ন, ছোট ছোট প্রশ্ন, এগুলো তোমরা যদি পড়ো বেশি সময় লাগবে না। তারপরে 3-এর দাগে দেখতে পাচ্ছ আকাশের 2 বন্ধু গল্প কিভাবে 2 ঘড়ির মধ্যে বন্ধুত্ব হয়ে গড়ে উঠেছিল, বন্ধুদের অটুট রাখতে কি করেছিল। তো এই প্রশ্নটা আমি তোমাদের কমন দিয়েছিলাম, তোমরা ক্লাস 5-এর অধ্যায়ভিত্তিক সাজেশন ভিডিওটা দেখে নেবে। সেখানে কিন্তু আমি তোমাদের কী কী প্রশ্ন আসতে পারে প্রতিটা চ্যাপ্টার ধরে ধরে বলে দিয়েছি, এবং এই প্রশ্নটা দেখতে পাচ্ছ তোমাদের দিয়ে দিয়েছে। তারপরে গোপালের চোখে জল এসে পড়লো বোধহয় সংসারে অবিচার দেখেই। গোপালের চোখে জল এলো কেন? সংসারের কোন অবিচার তার চোখে জল এনে দিয়েছিল? আর আগুন লাগিয়েছে টেলিফোন আর টেলিগ্রাফের অফিসে, কারা কখন এমন করেছিল, কেন করেছিল? এই প্রশ্নটা তোমাদের আমি বলেছিলাম পরীক্ষায় আসবে। তো দেখতে পাচ্ছ যেগুলো যেগুলো বলেছি সেগুলোই চলে এসেছে। তোমরা অবশ্যই আমার সাজেশান ভিডিওটা দেখে নেবে, অধ্যায়ভিত্তিক সাজেশান দিয়েছি। তবে 4-এর দাগে দেখতে পাচ্ছ দিয়েছে কষ্টের বিনিময়ে পাওয়া যে সুখ তাই প্রকৃতির সুখ। উদিত অংশটি কোন কবিতার অংশ? এই কবিতার মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন তা নিজের ভাষায় লেখো। আর কবি কোন বিষয়কে মস্ত আশীর্বাদ বলেছেন? কবি যখন একলা থাকেন তখন তার সাথে কারা থাকেন? কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? তো সব কমন একটা প্রশ্ন। সুকুমার রায়ের পিতার নাম, বোম্বাগড়ের রাজা কবিতায় যেসব মানুষ ও নিয়ম কানুনের উল্লেখ আছে তারা কে, কেমন অদ্ভুত কাজ করেন, সব কমন প্রশ্ন। তো ভালো করে এই প্রশ্নগুলো পড়ে নেবে আর সাজেশান ভিডিওটা একবার দেখে নেবে। তার 5-এর দাগে দেখতে পাচ্ছ এলোমেলো বর্ণগুলো সাজিয়ে লিখতে হবে। তোমাদের বইয়েও অনেক এক্সাম্পল আছে, সেগুলো পড়বে, এগুলো কিন্তু একবার দেখে নেবে। তার বিপরীত শব্দ তোমাদের বইয়ে অনেক আছে, সেখান থেকে তোমাদের সব বিপরীত শব্দগুলো দেয়, আমিও তোমাদের দাগিয়ে দিয়েছি। তারপরে দেখছো ক্রিয়ার রূপ অনুযায়ী পুরুষ বা পক্ষ লিখতে হবে, তো এগুলো একটু করে নেবে। তারপরে দেখতে পাচ্ছ রচনা, তোমাদের যাদের অনুচ্ছেদ রচনা পরীক্ষাতে আছে তাদের জন্য কিন্তু এগুলো বাংলার উৎসব ভীষণ ইম্পর্টেন্ট। এটা প্রতিটা ক্লাসেই বাংলার উৎসব দেয়। এছাড়া এখানটা বিদ্যালয় গ্রন্থাগার আর ছুটির দিনে বনভোজন। তো বাংলার উৎসব আর ছুটির দিনে বনভোজন এই দুটো কিন্তু বেশি ইম্পর্টেন্ট। তোমরা চাইলে বিদ্যালয় গ্রন্থাগারটা দেখে রাখতে পারো। এছাড়া তোমাদের স্কুলে যদি কিছু বলে থাকে রচনা যে এগুলো আসবে, তো সেগুলো দেখে নেবে, তাহলে কিন্তু তোমাদের আশা করি কমপ্লিট হয়ে যাবে। তো বাংলার এভি হাই স্কুলের প্রশ্নপত্র তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আরও স্কুলের যদি প্রশ্নপত্র আমি পাই তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো অবশ্যই। তার জন্য তোমরা আমার ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয় সাবস্ক্রাইব করে কিন্তু পাশের বেল আইকন টিপে রাখবে, তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে কিন্তু সবার প্রথম সেই ভিডিওর নোটিফিকেশান চলে যাবে। এছাড়া হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে তোমরা জয়েন হয়ে যাবে, আমি কিন্তু সেখানে প্রশ্ন পেলে সবার আগে কিন্তু আপডেট করে দিই। ওকে, আর তোমাদের কোনো সাবজেক্টের বা কোনো স্কুলের প্রশ্নপত্র লাগলে সেটা আমাকে কমেন্ট করে জানাবে। চলো বাই, দেখাবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।